হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের বলবো প্লিজ 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 এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর আমি এসেছি বাজার করতে, কারণ আর বেশি দিন নেই, বাবা চলে যাচ্ছে। আর আমাদের কিন্তু আজকে একাদশী। তো আমি আর শ্রুতি খাবো এই যে পেয়ারা মাখাটা আর সাথে আপেল। এখন ব্যাপার হচ্ছে পেয়ারা মাখা নর্মালি আমি খাই না, কিন্তু আজকে ওই রকমভাবে করছি না বলে একটু নুন টুন দিয়ে মেখে নিয়েছি, ঠিক আছে? তো কিছু না, মাঝে মাঝে এইরকমভাবেও একাদশী করা উচিত, ঠিক আছে? তো এমনিতে আমি শুধু ফল খাই নুন ছাড়া, আর কিছু খাই না। তবে আজকে শরীরটাও ভালো লাগছে না আর ওই রকমভাবে করবো না। তবে হ্যাঁ, ফলই খাবো বলে ভাবলাম যে মানে করি এরকম। তো এই যে মিক্স করে নিলাম পেয়ারাটাকে টেস্টি করে। আর খুব টেস্টি হয়েছিল সত্যি, যে মানে কি বলবো, পেয়ারাটা মিষ্টি মিষ্টি আর মাখাটা হয়েছিল না ঝাল ঝাল। আর এই দেখো, এই যে এখন খাবো, শ্রুতি সব নিয়ে রেডি করে দিয়েছে। তো এই যে পেয়ারাও আপেলও কেটে নিয়েছি। তো আমি আর শ্রুতি মিলে এখন খেয়ে নেবো তাড়াতাড়ি। আর শ্রুতির কি মজা দেখো একাদশী করে। পার্টি গাইস, একাদশী পার্টি, একাদশী পার্টি। আমি খাবো ফার্স্ট, এই যে হালটা আমি খাবো এটা। কি ঠান্ডা, টেস্টি হয়েছে। একটু একটু ঝাল হলে মজা হয়ে যেত। ঝাল হলে খাওয়া যায় না। পরে কালকে ছুটবে ঝাল ঝাল পেটে কিছু নাই। আমি আর শ্রুতি একাদশী করছি, কিন্তু বাবার মা তো ভাত খাবে, তাই ভাত হয়েছে, বেগুন ভাজা হয়েছে, সাথে হয়েছে পালং শাকের ঘন্ট। আর এরপর খাওয়া দাওয়ার পর এসেছিল শ্রিয়া। তো চলো গল্প করি শ্রিয়ার সাথে। বাহ, কি মিষ্টি লাগছে দেখতে, কি মিষ্টি লাগছে। হ্যাঁ, ভালো করে খাস, আরো খাস, ঠিক আছে? লক্ষ্মী মা একটু। তারপর তুমি সব ভাঙা বিস্কুট নিয়ে বসেছো? এর জন্য তো পুরো মাথা দিতে। আচ্ছা নাও, খাও। কেন ভাঙা বিস্কুট চুবিয়ে খাওয়া যাচ্ছে না? আর খাবে? না, খাও, আরেকটা খাও। আমার মা যতক্ষণ চা খায়, মানে কাপে যতক্ষণ চা থাকবে ততক্ষণ বিস্কুট খায় ননস্টপ। 8টা 4টে তো খায়, তারপর আরও ইচ্ছে হলে আরও খায়। ভাত খায় না, বিস্কুট খায়। মার আর 5 বছর একটা বাচ্চার মধ্যে কোনো ডিফারেন্স নেই, শ্রিয়ার মধ্যে আর মার মধ্যে কোনো ডিফারেন্স নেই। নাতি আর ঠাকুমা, নাতনি, মেয়েটা ঠাম্মি আর ঠাম্মির নাতনি এক রকমের পুরো। খালি বিস্কিট খাবে, খালি বিস্কিট খাবে আর চকলেট খাবে। হ্যাঁ, না আমি এমনি বিস্কুট খেতে চাই না, এই বিস্কুট খাই আমি। ও ক্রিম ক্রিম দেও বিস্কুট খাস না? না না, এক্ষুনি তো তুই বলেছিস না আমি বিস্কুট খেতে চাই না। আমি ক্রিম বিস্কুট খাই, কিন্তু মেরি বিস্কুট খাই না। কিরকম খাই জানো? কোথায় গেলে? রেস্টুরেন্ট। কিরকম খাস? এরকম। আবার খেয়ে দেখা। কেন মা এরকম খাওয়ার কারণটা? মানুষ দেখবে, দেখলে কি হবে? আমি যে বিটুকা এরকম করবো, মানুষ দেখবে হাসবে। না না, কখন না। তোর একদিন রেস্টুরেন্টে নিয়ে যাবো। তারপর তারপর তো তুই তো 2 দিন লাগিয়ে দেবি খেতে। না হ্যাঁ, তো 2 দিন লেগে যাবে। না, আমি রেস্টুরেন্টে বেদান গেছি। তাড়াতাড়ি এরকম একটু একটু করে খেয়ে তাড়াতাড়ি খেয়ে নিস। না, খাবে দে। বাহ, কে খাইয়ে দে? না, তো তুই না এখন বললি যে তুই একটু একটু করে খাস। খাই তো, মাও খাবে দে, আমিও খাই। চামচ দিয়ে খাই না, বড় চামচ দিয়ে, আর চামচ দিয়ে খেয়ে নি তাড়াতাড়ি, কেন হয় না? আর চামচ দিয়ে কেন খাই? তুই লিজ্জত পাপড়ের অ্যাড দেখেছিস? অ্যাড, তুই যে একটা যে খরগোশ যে এরকম বলে লিজ্জত পাপড় এরকম এরকম বলে, দেখিস নি? নাম কষ্ট লাগে, তোরা কিচ্ছু ভালো দেখছিস না। টিভিতে খালি বড়দের মতো অ্যানিমেশন দেখায়, আর আমাদের টাইমে কত কিউট কিউট অ্যাডভার্টাইজ হতো। আমি দেখেছি।
কাজিনের ওয়াইফকে দেবে, মানে আমার কাজিনের বিয়ে, তো ওর ওয়াইফকে দেবে। এটা বানিয়েছি আমাদের দোকানে, আমাদের নিজের সোনার দোকান, তো বাবা বানিয়েছে। কেমন হয়েছে বলো, দেখো। এত দূর থেকে না, খালি লকেটটা দেখো, দেখা যাচ্ছে ক্লিয়ারলি না ডিজাইনটা? না ঠিক আছে, পরে ঠিক করবি। আচ্ছা ঠিক করবো পরে। আমার আরেকটা কাজিনের, মানে এটা হচ্ছে আমার মেজো মাসির, এটা আমার মেজো মাসি, সেজো মেজো এটা আমার সেজো মাসির ছেলের বিয়েতে দেবে। এটা গিফট ওর বিয়েতে দেবে। আর আমার পিসির, বড় পিসির ছেলের, বড় পিসির ছেলের অন্নপ্রাশনে এটা দেবে। এই যে অন্নপ্রাশনে না, সরি, মানে মেয়ের বড় পিসির নাতনির ইয়েতে দেবে এটা। তো এটা রিং আমরা এমনি জাস্ট গুজে রেখেছি যেন না হারায়। এই যে এক জোড়া রিং সোনার। আর এটা হচ্ছে এটা আমার ছোট মাসিকে আমি গিফট করছি, ঠিক আছে? আমার ছোট মাসি হচ্ছে, মানে কি বলবো, আমার ফ্রেন্ড, ঠিক আছে? আমি আর আমার ছোট মাসি কিন্তু আমরা ফ্রেন্ডস, ঠিক আছে? তো মাকে এত ভালো গিফট করবো আর মাসিকে কিছু করবো না, এরকম হয়? মাসি মার মতো হয়, যদিও আমরা অনেক দূরে থাকি, তো এরকম রিলেশন না আমাদের মা আর মেয়ের মতো। তবে হ্যাঁ, আমরা ফ্রেন্ডস, ঠিক আছে? যেমন শ্রুতি আর আমি খুব ভালো ফ্রেন্ডস, আমার ছোট মাসি আর আমিও খুব খুব কিন্তু মানে ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে? তো এই যে এটা আমার ছোট মাসির জন্য বানিয়েছি, এটা সারপ্রাইজ, ঠিক আছে? তো এটা গিয়ে মা মাসিকে দেবে। আর রিয়াকশন ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা জিৎ বানিয়ে দেবে আমাকে, ঠিক আছে? তো জিৎ, মাসি মানে এটা পেয়ে কতটা খুশি, ওই রিয়াকশন ভিডিওটা জিৎ বানিয়ে দেবে আর আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো ডিজাইনগুলো আমি তোমাদেরকে ক্লোজলি দেখাবো এখন। যে এটা জাস্ট সিম্পল রিং, আমার ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করবো এগুলো। আমার পিসির মানে ছেলে, ওর মেয়ে হয়েছে। আমার পিস্তাতো দাদার, বড় দাদার, দুটো দাদা আমার পিস্তাতো, তো বড় দাদার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সরি। তো মেয়েকে এটা দেব, এমনি মুখ দেখে বাবা দেবে। এই যে ক্লোজলি দেখাবো, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। আর এই যে বালার ডিজাইনটা দেখো, খুব সুন্দর। খুব মোটা হয়েছে বালাটা, দেখতে পাচ্ছ? খুব মানে এত ভারী বালা বাবা আমাকে আর মাকেও কোনোদিন বানিয়ে দেয়নি, মানে এত মোটা দেখতে বালা আর কি। শিবানের বিয়েতে কবে দেবে? রাত্রে দিয়ে দিও। যাবে গিয়ে তো কালকে না, সোমবারে যাবে। রবি না রবিবার সকালে দিও। প্যাকিং কখন করবে গুরু কাকু? আচ্ছা দুপুরে দিয়ে দিই। না না, কিসের রাতের বেলা প্যাকিং? ওই তো প্যাকিং হয়েছে। ও তো মা কি করে নেবে সাইকেলে? এত কোন ব্যাগ যাই না তুমি। শুনো না, কালকে আমাদেরকে খিচুড়ি এই দিক থেকে দিয়ে দেবে তোরা? না খিচুড়ি খাবো না নাকি? এটা কি কথা হলো? ওই তো এই দিক দিয়ে দিয়ে দেবে না? তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি বলবে, আমি কেন বলবো? বলবে সোনা আর শ্রুতি আসবে এই দিক দিয়ে খিচুড়ি নিতে। গ্যাসের ট্যাবলেট, ক্যালপল আর ইয়ে আছে সেদিন। এ দেখো আমার জামাই বাবু, কতদিন দেখাচ্ছো? তো দেখাবো না নাকি? দেখুন জামাই বাবু তো চেঞ্জ হয় না, রোজ একটাই থাকে। না আমি কেন শিখাবো? তুমি আগে স্কুটি শিখাও আমাকে। তুমি শিখে শিখে ব্লগার হয়ে যাবে আর আমাকে স্কুটি শিখাবে না? চালাক। হ্যাঁ, কিচ্ছু শিখায় না। ও তো লাইট লাগানো, শ্রুতিটা ঘরে বসিয়ে রেখে। দেখ কত সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে। কালকে আমরা ব্লগ করবো কিন্তু।
আমাদের বাড়ির সামনে এত সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে, আর ও আমাকে সব গ্যাসও সেখানে লাগিয়েছিল। হ্যাঁ এখানে রান্না হবে, কালকে আমরা এখান থেকে আসবো আর এই দিক থেকে খিচুড়ি নিয়ে নেবো পচাত করে। এই দেখো আমাদের বাড়ির গেট, ঠিক আছে, আর এইখানটাতে রান্না হবে, এই জায়গাটাতে রান্না হবে, ঠিক আছে। গেট থেকে আসবো সোজা, এসে এখান থেকে খিচুড়ি নিয়ে বাড়ি গিয়ে খাবো। পাপায় খাওয়া নিয়ে যাবো। এই দেখো লালি এসছে, নাইটে পরে এসছে দেখা ঠিক আছে। তো এই দেখো লাইটস ফাইটস লাগিয়েছে। আমি বলছি ব্লগে যে কালকে আমরা এখান থেকে আসবো আর এই দিক থেকে খিচুড়ি নিয়ে আমরা গিয়ে খাবো না, আমরা কষ্ট করে আগে তো ওই পারে যেতে হতো, এবার এখান থেকে বাসন নিয়ে আসবো আর এখান থেকে খিচুড়ি নিয়ে চলে যাবো। এই দেখো কড়াই, এগুলো অনেক বড় বড় কড়াই, এগুলোতে এমন কিছু রান্না হবে না, এগুলো রেখেছে জাস্ট। এই দেখো কতগুলো চুলা, ঠিক আছে, 6টা, মানে এইদিকে রান্না হবে, ঠিক আছে। যাই হোক, এই দেখো আরে দাঁড়া না, যাই গিয়ে খালি ওই দেখো খাওয়ার জন্য সিট পেতে রেখেছে, ঠিক আছে, ওইদিকে। তো ওই দিক থেকে মানুষ এসে খাবে, ওই দিকের থেকে মানুষ এসে খাবে, কিন্তু আমাদের বাড়ি যেহেতু এই দিক থেকে পড়ে। নাও সবই শেয়ার করে দিলাম আজকের জন্য। কালকে একটা সুন্দর ব্লগে দেখা হচ্ছে। কালকে কিন্তু আমাদের পাড়ায় উৎসব, তো একটা ফাটাফাটি ব্লগ নিয়ে আমি আসছি। তো আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্টসে জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে। আর চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথেও ব্লগটাকে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে কাল, টাটা।